আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমারে চিনস নি? কয় না। কয় সমস্ত উম্মতের কোরআনের এলিম আল্লাহ যারে দান করছে এটা আমার বাপ, এই বেটার ভুলা বেটা রসুলের নাতি। ঠারভাস না কই আইছি আর খাট দ্বারা আইসাস। সারোয়ার বলেন তুই আমারে চিনস নি? কয় না চিনি না। তো কয় পুরা মদিনার সবচাইতে সুন্দরী রে বিয়া করতে আসলাম, এইটা ভালাই আইছি। ঠারভাস না কেডা? কয় রে বাত ফাস না খাইতে তোর দেখ একটা কথা কইতাছস। কে কয়? মার্কুসে। হারকুসে কি বলে? প্রধান সেনাপতি হারকুসে কয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বেশি কথা কইস না জান, তোরা কয়জন আছত? কয় 2 লাখ। কয় দূর, আরো 1 লাখ লই আইলে না। সুবহানাল্লাহ বলবেন না? কয় কে লাইয়া? কয় আমরা কজন গনসান? কয় 1 2 3। কয় একজন মুসলমান যুবকের মোকাবেলায় 1 লক্ষ খ্রিস্টান লাগে, না হইলে আমরা তলোয়ার চালানি ডাইরা হয় না, জুস উঠে না। এই যে কইছে ইমদাদি সাহেব, কি উঠে না? কয় এটা তো মারবার আগে শেষ হয়ে যাইব। কয় তোর আমার তো 2 লাখ, আমরা 3 জন, তে 2 জনেরটা চালাইলে আরেকজন তো এমনি রেস্ট থাকবে। কয় দেখতো বাত পায় না খাইতে, আর কিসের দুমদুমি আছে না একটা, কিসের দুমদুমি। যাই হোক, বাদশা কয় আচ্ছা ইডিরে ভিত্তি আইতে দে। জুতা মোজা সহ অস্ত্র সহ ভিতরে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রধান উজিরে আজিম এটার নাম হইল মার্কুস। কি নাম? এটা একটা চেয়ারে বসা, জার্জির বাদশা একটা চেয়ারে বসা। জার্জির একটা মেয়ে আছিল রে ভাই, সুবহানাল্লাহ, এত সুন্দর, পৃথিবীর সমস্ত সুন্দর তার কাছে হার মানত। কেউ যদি মনে করেন সার কাপ লইয়া যদি দেখতো, তাহলে সার কাপ আত্মিকা ভরিয়া যাইত, এত সুন্দর। নাম হইল প্রিন্সেস হেলেনা। কি নাম? আরে মজা হতো একটা আছে না, কি নাম? প্রিন্সেস হেলেনা। এত সুন্দরী, বিশ্ব সুন্দরী বীরাঙ্গনা। যুদ্ধের ময়দানে এই মেয়েটার চেহারা কেউ সামনে থাকলে তলোয়ার হাত থেকে ভরিয়া দিত, এত সুন্দর। 3 জন তো বসা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর মার্কুসরে ধরিয়া কয় আমি উমরের ফুলা। যেই মাত্র দাফকি দিছে এই বেটা ফাল দিয়ে উঠে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে জার্জির এখন সমস্ত দুনিয়ার কোরআনের এলিম যারা দেওয়া হয়েছে, এই বেটার ফুলাইছে উঠ। যেই উঠ কইছে এইটাও ফাল দিয়ে উঠে গেছে। বাদশার চেয়ারে বসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বাকি রইছেন কে? জামাই সারোয়ার। কয় মদিনার সর্বোচ্চ সুন্দরী রে বাদ দিয়ে আইছি জিহাদের ময়দানে, আর তোর মতো একটা হেগরা সাইজ নাই, এটাও ফাল দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ ছাড়া ওই কাম হইয়া গেছে। কিন্তু বললেন আসলিম তাসলিম, ইসলাম কবুল করো, দাওয়াত। যদি মুসলমান হও আমরা যেভাবে তোমরা ওইভাবে, তোমাদের ক্ষমতা নিয়ে থাকবো, তারপরে আমরা শাসন তোমরা মানবো। আর যদি ইসলাম কবুল না করো তাহলে কও আমরা গুলাম, তোমরা বউ বাচ্চা সব আমরা দাসী, মানবানি। 3 নম্বর পথ হইল যদি এই 2টা না মানো তাহলে কি? কাটাকাটি। কি? জিহাদ। বাদশা কয় হায় রে, 2 লাখ সেনা আমার সামনে আছে, আর তোরা কস আমারে গোলাম বানাই লইছস। হ্যাঁ, যা মানবো না, তোর আর গোলাম হবো না, তোর সাথে যুদ্ধ করব। হযরত সারওয়ার যে তিনি বলতেছেন যুদ্ধ কি আমরা 3 জনে শুরু করে দিতাম না হেরারে লই আইতাম? সুবহানাল্লাহ বলবেন না? বাদশা কয় তোমরা 3 জন রে খাইয়া লাভ নাই, সব তীরে লইয়াও। ওনারাই গিয়া আব্দুল্লাহ ইবনে সাদের মাধ্যমে পুরা বাহিনী সহ চলছে জিহাদ। পরের দিন ফজরের পর থেকে
দিন রাতে যুদ্ধ হয়, শুধু কাফের বেঈমানরা জাহান্নামে যায়, কিন্তু ফলাফল আসে না। এইভাবে 6 মাস চলে গেছে। মদিনায় কোনো সংবাদ নাই, কোনো আপডেট নেই। সবাই নিশ্চিত হইয়া গেছেন 20,000-এর 20,000 সবাই কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছে। হযরত উসমান আবার মদিনার মসজিদে ঘোষণা করলেন, এদের প্রতিশোধ নেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে দাঁড়াও। হযরত হাসান হুসাইন, সুবহানাল্লাহ, আল্লাহর রসুলের নাতি সহ সবাই দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া এরা এত স্পিডে চলছেন, ওদিকে তো যুদ্ধ চলতেছে। এদের আল্লাহু আকবারের ধ্বনিতে যেন বোঝা যায় দুনিয়ার মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। আর 10,000-এর বাহিনীর একসাথে ঘোড়া যখন চলে, উট যখন চলে, দুলার এমন ভাবে উঠে বোঝা যায় সব অন্ধকার, কিয়ামত হইয়া আইতাছে। মুসলমানরা জেহাদের ময়দান থেকে দেখতেছেন, পূর্ব আকাশে দেখা যায় ধুলা উড়ে আর আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়। ওনারা বুঝলেন যে না, আল্লাহর সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ। 10,000-এর বাহিনী এসে উপস্থিত। কত? আগের 20, মদিনার 20, এখন 10, আর ওইদিকে মিশরের কত? 10। কত হইল? 40। পরামর্শ বসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ, বুঝছেন? সবাই চলছে। হযরত সারওয়ার সহ পরামর্শ, কি করা যায়। ওদিকে বাদশাহ ঘোষণা করে দিছে, আগামীকাল যুদ্ধের ময়দানে মুসলমানদের আমিরের মাথা যে এনে দিতে পারবে, বিশ্ব সুন্দরী প্রিন্সেস হেলেনারে তার কাছে বিয়া দেওয়া হবে। আসলে বিয়া দেওয়া না, উদ্দেশ্য হইল সবাই যেন বীর বিক্রমে যুদ্ধ করে মুসলমানদেরকে পরাজিত করে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনিও মুসলমান সেনাদের মধ্যে ঘোষণা করে দেন, আগামীকাল যুদ্ধের ময়দানে আফ্রিকার রাজা জর্জিরের মাথা যে এনে দিতে পারবে, তার কাছে বিশ্ব সুন্দরী প্রিন্সেস হেলেনারে বিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কইটা কিভাবে? মেয়ে তো আমরার কাছে না, এখনো বাদশার কাছে। কয় আরে ঘোষণা দেন আপনি। ঘোষণা দেওয়া হইছে। কি বুঝেন যুদ্ধের অবস্থাটা, জেহাদের অবস্থাটা কেমন হবে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 5,000, সুবহানাল্লাহ বলবেন না? হাসানের নেতৃত্বে 5,000, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 4,000, আব্দুল্লাহ ইবনে ওমরের নেতৃত্বে 3,000। এইভাবে বন্টন হয়েছে। চতুর্মুখী জেহাদ। জোহরের নামাজ, যুদ্ধ চলছে, নামাজও চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আসরও যুদ্ধ। সূর্য ডুবে যাবে, ডুবে যাবে, এমন সময় রসুলের ভাগ্নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের সামনে খ্রিস্টান রাজা জারজির পইরা গেছে। এবারে উঠাই দেন তো, কে পড়ছে? খ্রিস্টান রাজা। কোন? মনে না হইলে কি ওয়াজ করবো? ইউসুফজুল্লাহর ঘটনা বলতেছি নাকি? বলেন কে পড়ছে? খ্রিস্টান রাজা জারজির। কি বলেন? রাজায় উঠাইছে তলোয়ার। কার উপরে? রসুলের। রসুলের ভাগিনা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, রসুলের জেডাইশের ছেলে। যখন উঠাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ঢাল দিয়ে বাড়ি দিছেন, তলোয়ার দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেছে। এখন তো উনার ফালা। ইসলামের ইতিহাসে 3টা তলোয়ার এমন ইতিহাস রচনা করছে, বেঈমানরে কাইটা, বেঈমানের বাহন কাইটা, হ্যাঁ, একবারে মাটি পর্যন্ত হামি ঢুকছে। এই 3 জনের মধ্যে একজন হইলেন রসুলের ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর যেই মাত্র দিছেন, দেখেন মুসলমান যুবকের হিটটা কেমন। এমন এক কূপ দিছে, এক কূপে
মাথা দ্বিখণ্ডিত হইয়া উট দ্বিখণ্ডিত হইয়া তলোয়ারের হামি পর্যন্ত জমিনে ঢুকিয়া গেছে। টান দিয়া উঠাইছে, আবার উঠাইয়া জবর ওই যে ফাঁসে কেডা আছে